আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কি নিয়ে এসেছি আজকে দেখেন তো, আমার পছন্দের আজকে পুঁইশাক দিয়ে শুটকি রান্না করব। আসলে এই রান্নাটা করলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। অনেকদিন ধরে ইচ্ছে করছিল পুঁইশাক দিয়ে শুটকি রান্না করব, তাই এই যে চলে এসেছি রান্না করে। সবকিছু গুছিয়ে নিয়েছি আগে থেকে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর আমি রসুনটা ইউজ করেছি, কারণ শুটকি তরকারিতে রসুন ছাড়া আদা পেস্ট এগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু শুটকির ফ্লেভারটা পাওয়া যায় না। এই যে দেখেন, আমি কিন্তু সেই মোতাবেক এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়েছি। এটার সাথে কিন্তু আমি আরেকটা মরিচ ইউজ করব, সেটা হচ্ছে শুকনো মরিচ। তার আগে একটু ভাত বসিয়ে দিই গরম গরম, যার সাথে খাবো। গরম গরম ভাত না হলে তার শুটকি তরকারি ভালো লাগবে না, তাই এখানে আমি গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে, মানে হালকা হালকা ব্রাউনি হচ্ছে আর কি। এর মধ্যে আমি শুকনো মরিচও অ্যাড করে দিয়েছি চিড়ে। আজকে তরকারিটা একটু ঝাল ঝাল হবে। তার মধ্যে আমি আবার গুঁড়ো মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ একসাথে দিয়ে এখন মশলাটা কষাবো। আর একটু পানি দিয়ে দিব এটার মধ্যে। আসলে মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় খেতে কিন্তু দারুণ লাগে। মশলা কষানোটা যদি ভালো না হয় খেতে ভালো লাগে না। তাই আমি এখানে এই ঝোলের পরিমাণটা এরকম থাকবে। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন তো শুকনা মরিচটা মশলার মধ্যে কত সুন্দর লাগছে। মশলাটা কষানোর পর আমি কিন্তু এখানে ফেওয়া চেবা যে শুটকিটা আছে বাজারে এখন অ্যাভেলেবেল, সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি, যা খেতে খুবই মজাদার। আর এই স্মেলটা খুবই স্ট্রং, অল্প দিলেই তরকারিতে হয়ে যায়। তাই এখানে আমি দিয়ে দিয়েছি ফেওয়া চেবা। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখেন উপরে কিন্তু তেল উঠতে শুরু করেছে। এই যে আমার শুটকিটা কিন্তু এভারেজে সেদ্ধ হয়ে একদম মিশে গিয়েছে। এখানে কিন্তু শুটকির আর সহ নেই। তখন আমি আস্তে আস্তে করে পুঁইশাকটা অ্যাড করব, অল্প অল্প করে দেব। আর আমি মশলাতে কষাবো, যেহেতু এখানে 1.5 কেজির মতো পুঁইশাকটা আছে। আর এর আগে কিন্তু আমি পুঁইশাকের যে ডাঁটাগুলো হয় সেটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে পুঁইশাকটা একদম সবুজ সবুজ থাকে, খেতে ভালো লাগে। এই যে দেখেন মশলাটা উপর থেকে নিচে এইভাবে পুরোটা পুঁইশাকের গায়ে আমি লাগিয়ে দিব। আর এখানে কিন্তু আমি একটা মজার ব্যাপার হচ্ছে, পুঁইশাক রান্না করলে খুব ভালো লাগে, কারণ এখানে কোনো পানি অ্যাড করতে হয় না। পুঁইশাকের গায়ে কিন্তু প্রচুর পানি থাকে। এখানে নাড়া দিতে দিতে কিন্তু অনেক পানি বের হবে, আর আমি এখানে একটু পানি অ্যাড করব না। আপনারা দেখতে থাকুন আমার রান্না। আমি কিন্তু উপর থেকে আবার পুঁইশাকটা অ্যাড করেছি, মানে দিচ্ছি অনেকগুলো, তো তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। আর আমার ভাতের কিন্তু বলক চলে এসেছে, হতে থাক, বেশি সময় লাগবে না। 2-3 মিনিটের মধ্যে আমার ভাত হয়ে যাবে, যেহেতু নাজির শালের চাল, এটা হতে বেশি সময় লাগে না। আর আমার পুঁইশাকটাও হতেও সময় লাগবে না। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু ডাঁটাগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখেন একদম সেদ্ধ, আর দেখেন কত পানি উঠেছে। এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে, আর অল্প সময়, অনেক অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে, আর খেতেও খুবই ভালো লাগে। দেখেন এই পরিমাণে পানি উঠেছে, আর আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টে।